এই বাঁধটা 1983 সালে একবার ওরা এই জায়গায় আবার কেটে দিচ্ছিল। তখন ওরা যখন বাঁধতেছে না, বাংলাদেশ এই বেড়িবাঁধটা দিচ্ছে। বেড়িবাঁধ দেওয়ার পরে তারা ওদের ভাঙছে। দীর্ঘদিন এভাবেই ছিল। এবার অতিরিক্ত পানি হওয়াতে এই সব বাঁধগুলোতে, বিশেষ করে বিলোনিয়া শহর রক্ষা করার জন্য তারা করছে। আমাদের বাংলাদেশের বিজিবিরা প্রথমে বাধা দিছে। বাধা দেওয়ার পর অনেক রাত যখন হচ্ছে চলে আসছে, ওরা আবার বাঁধ কাটা শুরু করছে। এলাকার লোকজন যাই ওদেরকে ধাওয়া করছে। পরে ওরা ওইখান থেকে হাঁকা গুলিও করছে। গুলি করার পরে ওরা মানুষ যখন সরে গেছে তখন আবার টাকা দিচ্ছে। আচ্ছা, গুলি তো আসলে করেছিল ওদের এলাকাতেই নাকি? বাংলাদেশে তো গুলি করে বাংলাদেশের ভিতরে ঢুকছিল ওরা? বাংলাদেশিদেরকে ভয় দেখাচ্ছে। ওরা কি বাংলাদেশের ভিতরে ঢুকছিল? না, ভিতরে ঢোকে নাই। ভিতরে ঢোকে নাই, ওদের সীমানায়। আচ্ছা, বাঁধও তো কাটছে ওদের সীমানার ভিতরে, বাংলাদেশের ভিতরে তো ঢোকে নাই। বাংলাদেশের যে বাঁধটা আছে, এই বাঁধটা নির্মাণে আপনাদের কোনো দাবি আছে কিনা? আমাদের দাবি হচ্ছে এই বাঁধ যদি নির্মাণ না হয়, এবার যে হয়েছে গোটা এই ফেনী জেলা, এই শুধু একটা বাঁধের পানিতে ফেনী জেলা প্লাবিত হয়েছে। অসংখ্য লোক মারা গেছে, সম্পদ নষ্ট হয়েছে, গবাদি পশু থেকে সবকিছু। যেটা বিজেপি না হলে এই দুঃখ গোটা ফেনীর দুঃখ থেকেই যাবে। ভারতের পাহাড়ি ঢল মুহুরী নদীর পানি দিয়ে ঠিক এই রাস্তা দিয়েই ভিতরে প্রবেশ করে বাংলাদেশে। এই রাস্তাটি মূলত ধানক্ষেত ছিল এবং এখন চিত্র দেখে বোঝা যাচ্ছে এটি একটি নদী এবং ছোট খাল হয়ে গেছে। সাধারণ মানুষ যারা এখানে আছেন তারা বলছেন এখানে স্থায়ী বাঁধ নির্মাণের প্রয়োজন। হিরণ খান, চ্যানেল 24, ফেনী, পরশুরাম।